ঈদে মিলাদুন নবীর মাধ্যমে একটি বিষয় আপনাদের কাছে মেসেজ যায়, সেটা হলো কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবন দর্শন ফলো করে কিভাবে আমরা আমাদের জীবন সাজাবো। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী বলেছেন, হাবিব আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ আল্লাহ আমার নবীকে এমন একটি চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। আমাদের দেশে আপনাদের এখানে চারিত্রিক সনদ সার্টিফিকেট দেয় চেয়ারম্যান। কে দেয়? সবাই বলেন কে? বড় করে বলতে হবে, কে দিচ্ছে? চেয়ারম্যান সাহেব ফেডের মধ্যে লিখে দেয় মোহাম্মদ আব্দুল্লাহ, পিতার নাম আব্দুর রহমান, সেই ফুমরা নিবাসী, এই মহত্তরকিল এলাকার বাসিন্দা, সেই অত্যন্ত সচ্চরিত্রবান, ভালো চরিত্রের অধিকারী, দেশ রাষ্ট্র বিরোধী কাজের মধ্যে জড়িত না। আমি তার জীবনের সর্বাঙ্গীন সাফল্য সফলতা কামনা করছি। জনাব মোহাম্মদ অমুক সাহেব, আবুল খায়ের সাহেব ধরেন একটা নাম দিলাম, চেয়ারম্যান মহত্তরকিল সিল মেরে স্বাক্ষর করে আপনাকে চারিত্রিক সনদ, এটা আপনি বিভিন্ন জায়গায় পেশ করে চাকরির জন্য বিভিন্ন অকেশনের জন্য এটা প্রদর্শন করতে পারেন। আপনার চারিত্রিক সনদ, আপনি ভালো, আপনার চরিত্র ভালো, এটা দেখে এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, এমপি, এই ধরনের লোকেরা মানুষের চারিত্রিক সনদ দিতে পারে। তবে সেই চারিত্রিক সনদের মধ্যে অনেক সময় মিথ্যাও থাকতে পারে। কি মিথ্যা আছে না নাই? ধরো মহত্তরকিল বেগমবালা মানুষ, ওই মানুষকে ডাকাই রাতে ডাহাতি করে, কিন্তু এলাকার চেয়ারম্যানের বুদ্ধি দেন ডাকাইতে লিয়েতে গেই চারিত্রিক সার্টিফিকেট দিও। এটা দিন মানুষ মারা রাতে ডাহাতি করে, কিন্তু চেয়ারম্যান লিখি দিয়ে সচ্চরিত্রবান, বেশি বালা বেশি গম, গড়তে ডাহাতি লেখি দিয়ে বেশি গম বেশি ভালো হই না লেখি না লেখে রাষ্ট্রবিরোধী খাজন নাই, একবারে রাষ্ট্রের পক্ষের হাম করতে রাতিয়ে যায় রে মানুষ মারি ডাহাতি করে দিয়ে ন বুঝুন। তাহলে এই চারিত্রিক সনদ সত্য না মিথ্যে? বলেন সত্য না মিথ্যে? আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের চারিত্রিক সনদ পৃথিবীর কোন নেতা নেত্রী, পৃথিবীর কোন ক্ষমতাশালী দেয় নাই। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ আমার নবীর চারিত্রিক সনদ দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মাহবুব নবী, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আপনার মতো সচ্চরিত্রবান সুন্দর আদর্শের অধিকারী আমি আল্লাহর কাউকে সৃষ্টি করি নাই। জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী উসওয়ায়ে হাসানার মালিক হচ্ছেন আপনি, রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জীবন দর্শন খুলকে আজিম বর্ণনার মাধ্যমে মুসলমান ইমানদারের চারিত্রিক নৈতিক আদর্শের উন্নতি সাধন করাই হলো ঈদে মিলাদুন নবীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কোন উদ্দেশ্য আছে? বলেন আর কোন উদ্দেশ্য আছে? এই যে আজকে বলা হলো হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন দর্শন একটু প্রথমে টাচ দিতে হবে। তিনি আমাদের মা, মুমিনদের কি উম্মুল মুমিনিন। পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কলমা পড়ে মুমিন হয়েছে, সারা দুনিয়ার নারী পুরুষ সব মুমিনের মা আমার নবীর বিবিগণ। ওই নবীর বিবিগণের মধ্যে এক নাম্বার বিবি নাম কি? সবাই বলেন খাদিজাতুল, আরো জোরে খাদিজাতুল, আরো চিৎকার দিয়ে মা খাদিজাতুল। এই যে আল্লাহ নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, এ নবীর আদর্শ চারিত্রিক এই নৈতিকতা দেখে মা খাদিজাতুল কুবরা আমার নবীর নূরানী জৌজিয়তে চলে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবা মক্কার সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে বড় ধনশালী, সন্তান ছিল না, ছেলে ছিল না, শুধু মেয়ে ছিল। সে মেয়ের মধ্যে একমাত্র মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা যখন ইন্তেকাল করেছেন, সমস্ত মক্কার এত বিশাল সম্পদের অধিকারিণী হলো আমার নবীর বিবি, এখনো বিবি হয় নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পদের মালিক। বাবার ইন্তেকালের পর সমস্ত সম্পদ তিনি পেয়ে গেছেন। ছেলে মেয়ে যখন আর কেউ নাই, মা বাবা মারা যাওয়ার পর তখন যিনি থাকেন সব সম্পদের মালিক তিনি হন, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মালিক হয়ে গেলেন। দুই জায়গায় বিয়ে হয়েছে। কয় জায়গায়? মা খাদিজাতুল কুবরা বিয়ে আগে কয় জায়গায় হয়েছে? অল্প বয়সে প্রথম স্বামী মারা গেল, দ্বিতীয় স্বামীর কাছে গেলেন। দ্বিতীয় স্বামীও ছিল সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর ওই স্বামীর অনেক সম্পদ সব মা খাদিজাতুল কুবরা মালিক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর মক্কা শরীফে দেখা গেল যত ব্যবসায়ী, বিজনেসম্যান, ধনাঢ্য ব্যক্তি আছে, ওই ব্যক্তিদের মধ্যে শীর্ষ অবস্থানে একজন ধনাঢ্য মহিলা মক্কার মধ্যে অবস্থান করছেন। তিনি হলেন আমাদের মা খাদিজাতুল কুবরা। চিৎকার দিয়ে বলেন সুবহান। কিন্তু মা খাদিজাতুল কুবরা তিনি তো মহিলা, সব ব্যবসা তিনি পরিচালনা করেন। মহিলা মানুষ কিভাবে নিজে এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন? তিনি চিন্তা ভাবনা শুরু করলেন, না, আমার ব্যবসাকে প্রতিষ্ঠা করার জন্য, আরো বেশি লাভবান করার জন্য, এই ব্যবসাকে সুপ্রসিদ্ধ করবার জন্য এমন একজন আল আমিন, বিশ্বস্ত লোক, সত্যবাদী লোক, এমন একজন ভালো মানুষ আমি খুঁজে নেব, যেই মানুষ আমার ব্যবসাকে এই অবস্থা থেকে আরো সমৃদ্ধিশালী করতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ধীরে ধীরে গোপনে খবর নিলেন মক্কার মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্তকে, দানশীলকে, বেশি ভালো মানুষকে, সচ্চরিত্রের অধিকারীকে খুঁজতে 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 মানুষের কাছে, তখন মানুষরা বলল, আই খাদিজাতুল কুবরা, এই মক্কার মধ্যে যদি সবচেয়ে আমানতদার একজন ব্যক্তি থাকে, সত্যবাদী ব্যক্তি থাকে, বরকতওয়ালা, রহমতওয়ালা, নিয়ামতওয়ালা ব্যক্তি যদি আপনি পেতে চান, আব্দুল্লাহর ঘরে এতিম হিসেবে যিনি দুনিয়ায় এসেছেন, হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুরে বলুন। কারণ নবী আসার সময় রহমত নিয়ে তশরিফ এনেছেন, বরকত নিয়ে তশরিফ এনেছেন, বরকত রহমত সব নিয়ে নবী তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন না? रहमते वाला आया नबी है, सबाई बोलें रहमते वाला आया नबी है, दो में मची है, दो में मची है, दो में मची है, दो में मची है। সবাই একসাথে মোহাব্বত নিয়ে আমার নবীর মিলাদের বর্ণনা, রহমতে ওয়ালা, আরো জোরে বলতে হবে, রহমতে ওয়ালা आया नबी है, दो में मची जश्न विलादत आका का आया, सबने मोहब्बत से मनाया। আপনারা মোহাব্বতে মানাচ্ছেন কিনা? আজকের মাহফিল মোহাব্বতে মানাচ্ছেন কিনা? জশ্ন विलादत आका का आया, सबने मोहब्बत
से मनाया, जोम के सबने नात पढ़ी है, जोम के सबने नात पढ़ी है, दो में मची है, दो में मची है, बोलें दो में मची। आका का चेहरा जब कि देखा है, आका का चेहरा दूर हुआ है सारे अंधेरा। सुभान अल्लाह बोलें, আর একটু জোরে শুনে বলেন। जब कि दिखा है आका का चेहरा दूर हुआ है सारे अंधेरा, दूर हुआ है सारे अंधेरा। काबे के रौनक जो में उठी है, काबे के रौनक जो में उठी है, दो में मची, दो में मची है, दो में मची। আমার নবী আখলাকে হামিদা উসওয়ায়ে হাসানা সর্বশ্রেষ্ঠ আদর্শ নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এই জন্য ছোটকাল থেকে আমার নবীকে সমস্ত কাফেররা ঈমান প্রকাশের পরেও সবাই এক বাক্যে স্বীকার করে নিল, আব্দুল্লাহর ঘরে যে নবীর আগমন হয়েছে তিনি আল আমিন। আপনারা আপনাদের বন্ধু আছে, দুশ্মনও আছে, আছে না নাই? একটু জোরে বলেন। আপনারা বন্ধু দোস্ত দুনুমি কি নাই? ব্যাগুন কি দুশ্মন না? বন্ধু নাই? ব্যাগুন কি বন্ধু না? দুশ্মনও নাই? আচ্ছা, একান জরুরি জিনিস, দামি জিনিস, দামি জিনিস আমার কাছে রাখতো স্যার, তো অনে অনর বন্ধুর কাছে রাখিবেন না দুশ্মনের কাছে রাখিবেন? এটা না মাথায় রিয়া। কিন্তু আমার নবীর বিষয়টা ভিন্ন। আমার নবী দুনিয়াতে যখন ইসলামের কথা শুরু করলেন, আগে সবাই আলামিন বললেও, আলামিন বলার পরেও বলেছেন না এই নবী তো আমাদের ধর্মে নাই, নতুন ধর্ম প্রচার করতেছে। সবাই নবীর দুশ্মন হয়ে গেছে। দুশ্মন হয়ে যাওয়ার পরও সব দুশ্মনেরা নিজের দামি দামি জিনিস এগুলো আমানত রাখতেন দুশ্মনেরাও আমার নবীর কাছে। তাই আমার নবী শুধু মুমিনদের কাছে আল আমিন নয়, ইমানদারদের কাছে আল আমিন নয়, দুশ্মনদের কাছেও কি ছিলেন? একটু জোরে বলেন না। এখনো নবুয়ত প্রকাশ করেন নাই, এখনো ইসলামের দাওয়াত দেন নাই। খাজা আবু তালিব ওনার চাচার সাথে আসা যাওয়া শুরু হয়েছে। কোথায়? সিরিয়া, জর্ডান, সিরিয়া, শাম, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাচ্ছেন। নবী বাতিজা হিসেবে চাচার সাথে ব্যবসা বাণিজ্যে যখন যাচ্ছেন, তখন ব্যবসার আইডিয়া আমার নবীর কাছে আসতেছে। আমার নবী ব্যবসায়িক একটা আইডিয়া আমার নবীর চলে এসেছে চাচার সাথে সাথে যাওয়ার কারণে। এই খবর মা খাদিজাতুল কুবরা খুঁজতেছেন বিশ্বস্ত আল আমিন, সত্যবাদী। সবাই বলল আপনি যদি আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত একজন লোক পেতে চান আপনার ব্যবসার জন্য, তিনি হবেন খাজা আবু তালেবের বাতিজা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে গোপনে গোপনে মা খাদিজাতুল কুবরা খবর নিলেন এই মক্কার মধ্যে নবীর চেয়ে সত্যবাদী আর কেউ আসেনি, নবীর চেয়ে বিশ্বস্ত আর কেউ নাই। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে মা খাদিজাতুল কুবরা একটা মানুষের মাধ্যমে পরামর্শ চাইলেন এবং ওনাকে
প্রস্তাব দিলেন যে আমি একজন ধনাঢ্য মহিলা, আপনার কাছে একটা বিষয় প্রস্তাব দিচ্ছি। আমার যত সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে, সিরিয়া, শাম, দামেস্ক যেখানে যাওয়ার দরকার আপনি যাবেন, বিক্রি করবেন, কিনবেন, আমার ব্যবসা পরিচালনা করবেন। আপনি যা লাভ করে দিবেন, আমি অন্য কাউকে যদি 1% দিই, আপনাকে 2% দেব। অর্থাৎ যা লাভ হবে আমি আপনাকে অন্য কাউকে যত দেব তার ডাবল আমি আপনাকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি ডাবল সিঙ্গেল পাওয়ার জন্য চাই না। আমি আমার অভিভাবক না, আমার অভিভাবক আছে, আমার চাচা খাজা আবু তালিব। আপনি চাইলে, যে লোককে পাঠানো হয়েছে, আপনি চাইলে ওনাকে বলেন আমার চাচাকে প্রস্তাব দেওয়ার জন্য। আমার চাচা যদি ভালো মনে করেন, আমি খাদিজাতুল কুবরার সব দায়িত্ব ব্যবসায়িক এগুলো আমি নিতে রাজি আছি, কিন্তু আমার চাচা বলতে হবে আমার বাবা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি রাসূলুল্লাহকে যিনি লালন পালন করেছেন তিনি ছিলেন আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব। আর তিনি যখন ইন্তেকাল করেছেন, আমাকে ছোটকাল থেকে ভালোবেসে আদর করে এত বড় করেছেন যিনি, তিনি আমার চাচা খাজা আবু তালিব। ওনার নির্দেশ ব্যতীত আমি কোনো ব্যবসায়িক পার্টনার হতে চাই না, কোনো ব্যবসায়িক কাজে দায়িত্ব নিতে চাই না। আপনারা ওনাকে প্রস্তাব দান করেন। জোরে বলুন সুবহান। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই মক্কা নগরীর আরেকজন বড় ব্যবসায়ী, আমার নবীর যিনি বড় চাচা খাজা আবু তালেবকে ডেকে পাঠালেন। খাজা আবু তালেবকে ডেকে উনি মহিলা সুন্দরভাবে উপস্থাপন করলেন, পরামর্শ দিলেন, অর্থাৎ প্রস্তাবনা দিলেন। ওগো খাজা আবু তালিব, আপনি জানেন আমি কোটি 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 ওই যুগের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা। আমার ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য আমি জানতে পেরেছি আপনার ভাতিজা আব্দুল্লাহর ঘরের যিনি এতিম সন্তান, আপনার সাথে অনেকবার দামেস্ক গিয়েছে, সিরিয়া গিয়েছে, বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছে। ব্যবসার কাজে আপনার সাথে থাকতে থাকতে হয়তো কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছে। আমার ব্যবসা বাণিজ্য সব কিছুর জিম্মাদারি ওনাকে দিতে চাই। আপনি যদি রাজি হয়ে যান, আমি সব ওনাকে দিয়ে দেব। উনি যা লাভ করবেন তার ডাবল ডাবল হিসাব করে আমি ওনাকে মুনাফা লাভ দান করব। বাতিজার এত বড় পজিশন, বাতিজাকে এমন একটা বিশাল সুন্দর প্রস্তাব, এটা শুনে তো খুশিতে আত্মহারা হয়ে গেল। আমার বাতিজা আর এতিম থাকবে না, আমার বাতিজা সম্পদশালী হয়ে যাবে। এই খাদিজাতুল কুবরার ব্যবসা প্রতিষ্ঠান এগুলো দেখভাল করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, আমার নবীর চাচা, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি এবং তোমাকে পরামর্শ দিচ্ছি, অনুমতি দিচ্ছি, খাদিজাতুল কুবরার সম্পদের সব দায়িত্ব ব্যবসায়িক দেখাশোনার সব তুমি নিয়ে নাও। আমার সাথে আর যেতে হবে না, আমার ব্যবসা দেখতে হবে না, আমার অনেক লোক আছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, তুমি খাদিজাতুল কুবরার দায়িত্বটা নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাচা যখন নির্দেশ দিয়েছেন, আগ্রহ ভরে এটা প্রস্তাব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুরে। আমার নবীকে পাঠালেন। খাদিজাতুল কুবরা বললেন, আমি আপনার চরিত্রের কথা শুনে, বিশ্বস্ততার কথা শুনে, আপনার আখলাকে হামিদার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। তাই আপনাকে বিশ্বাস করে আমার সব কোটি কোটি এই টাকার ব্যবসা প্রতিষ্ঠান এগুলো সব আপনার হাতে আমি ন্যস্ত করলাম। আপনি এগুলো ব্যবসা করার জন্য সিরিয়া, দামেস্ক যেখানে যাবেন যান, বিক্রি করা যা করবেন, কেনার যা কিনবেন, এগুলো আপনার উপর দায়িত্ব। যা লাভ হবে ডাবল আপনাকে আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে ডাবল দিবেন, সিঙ্গল দিবেন, এগুলো আমার দেখার বিষয় নয়। আমার চাচা নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আমি আপনার দায়িত্ব পালন করব। আমাকে কি দায়িত্ব দেবেন দিয়ে দেন। তখন শাম দেশে বিক্রির জন্য জিনিসপত্র সহ বিশাল একটা বহর উটের উপর সাওয়ার করে সাথে একজন দাস দিলেন। অর্থাৎ তখন দাস প্রথা ছিল, কিনে দাস প্রথা ছিল, দাস দাসীর প্রথা। একজন দাস, ওনার নাম মাইসারা।
দাসের নাম কি একটু জোরে বলেন না, আরো জোরে। মাইসারাকে দিলেন, মাইসারাকে বললেন তুমি আমার এই ব্যবসার যিনি দেখাশোনা করবেন খাজা আব্দুল্লাহর সন্তান, ওনার চেহারা দেখে, ওনার চরিত্র দেখে, ওনার আদর্শের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। তুমি আমার দাস, তুমি আমার কথা শুনবে। এই আমার ব্যবসায়ের জিম্মেদারি যিনি নিয়েছেন খাজা আব্দুল্লাহর সন্তান, খাজা আবু তালেবের বাতিজা, তার দেখাশোনা, তার সেবা, ব্যবসা বাণিজ্য তিনি করবেন, কিন্তু তার দেখাশোনা, তার খেদমতের প্রয়োজন হবে না। এই জন্য আমি তোমাকে নিয়োগ দিলাম, তুমি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এই খাজা আবু তালেবের বাতিজার খেদমত, সেবা, যেখানে যখন প্রয়োজন এগুলো করবা, সাথে থাকবা। আমি তোমাকে গিফট দিলাম, তোমাকে দান করলাম, তুমি আমার এই ব্যবসায়িক কাজে সহযোগিতাকারী যিনি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খাজা আবু তালেবের বাতিজাকে সাহায্য করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সরে। মাইসারা ওটের উপর, ঘোড়ার উপর তখন তো ছিল এগুলো, যাচ্ছে, যাবে সিরিয়া, শাম দেশে যাবে, ব্যবসায়িক পণ্য আছে, মাইসারা একটার মধ্যে আছে, জিনিসপত্র আছে, আমার নবী একটার উপর বসেছেন। আচ্ছা, যাওয়ার সময়, আসার সময় মাইসারা তিনি তো একজন দাস, তিনি আমার নবীর পিছনে ছিল। কোথায় একটু জোরে বলেন, আর একটু জোরে সরে। পিছনে সৌদি আরব অনারা যারা গেয়ুন, ডুবে আবুধাবি যারা গেয়ুন, গরম খারে হয় কত প্রকার কি কি এটা বুঝতেন না, এটা বুঝিবেন না। গরম খারে হয় মনতে আকাশতুন সূর্য তাবিবে ভরি, মাথার মগজিন ইজের এইলে গরম সহ্য করি না পারে। এত আল্লাহ সৌদি ডুবে আবুধাবি ব্যাগ দিন আছি, টয়লেট পর্যন্ত কি, টয়লেট পর্যন্ত কি এসি, গরমে মানুষ মরে যাবে। ওখানে এসি ছাড়া কোনো ঘর নাই, সব জায়গায় এসি, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে ওঠের উপর মাইসারা, সামনে আমার নবী। এখন মাইসারা দেখতেছে, বাপরে বাপ, মাইসারার গাম আকাশ থেকে পড়তেছে, গাম, সূর্যের আলো সব শেষ হয়ে গেছে, গরমে সিদ্ধ হচ্ছে, কিন্তু আমার নবীর দিকে তাকাচ্ছে, দেখা যাচ্ছে কোনো গাম নাই। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলেন। চিন্তা করলেন কিরি আই ফরান বাড়িদের গরমে, ইবের তো গরম ঠরম নাই নিয়ে, ইবে কেন এলে যারবু গরম অনুযায়ী আয় ফরান বাড়িদার, ইবে কোনো ওয়া কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো গাম নাই। ইবের তো কি হইল অ্যাঙ্গরি উর্মিকে স্যার রোদ দাঁতে পড়ে, ইবের তো না পড়ে। সূর্যের তাপ আমার উপর পড়ে, ওই নবীর উপর পড়ে না, ওই মানুষটির উপর পড়ে না। আকাশের দিকে তাকাতেই মাইসারা দেখলো নবী পাক যেই বাহনে ছিল, সেই বাহন যেই দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, আর আমার নবী যেই দিকে যায়, একটি সাদা মেঘ, একটি নূরানি মেঘ আমার নবীকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যায়। হাই রে হাই, খারবার তো উল্টো নই আয় সূর্যটা ফরি মরিজের গু, এইবার মাথার উদ্দি মেঘ দিদি, মেঘ দিদি, ছায়া দিদি লেজের গু, ইবে কি, ये क्या है? জোরে বলুন সুবহানাল্লাহ। শাম দেশে সিরিয়ার মধ্যে যাওয়ার পর আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পণ্য সেগুলো বিক্রি করলেন, যা কেনার কিনে নিলেন। ওই সময় মাইসারা পিছন থেকে সব দেখতে পাচ্ছেন, দেখতেছেন দুনিয়ার মধ্যে যদি, পৃথিবীর মধ্যে যদি কেউ আমানত রক্ষাকারী থাকে, ওই আমানতদারের মধ্যে সবচেয়ে বড় আমানতওয়ালা হলো আমার নবী। পৃথিবীতে যদি কেউ সত্যবাদী থাকে, সবচেয়ে বড় সত্যবাদী আমার নবী। পৃথিবীতে সৎ চরিত্রের অধিকারী যদি কেউ থাকে, তিনি হলেন আমার নবী। এটা তিনি সচক্ষে দেখলেন, এবং এটাও দেখলেন
আমার নবীর নূরানি হাত মোবারকে যে পণ্যগুলো বিক্রি করেছেন, ক্রয় করেছেন, অর্থাৎ ব্যবসা যা করেছেন, ওই ব্যবসার মধ্যে মা খাদিজাতুল কুবরা এতদিন পর্যন্ত যত ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, সেই এই বছরের পর বছর যত ব্যবসা করেছে, সমস্ত অনেক বছরের হিসাব নিকাশ উল্টিয়ে পরিবর্তন করে দেখলেন এই নবী মক্কা শরীফ পৌঁছে খাদিজাতুল কুবরাকে যখন হিসাব দিলেন, দেখলেন আগের বছরের পর বছর এতদিন যা লাভ হয়েছে তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি, এত বেশি লাভ করেছে, যেটি খাদিজাতুল কুবরা নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ধারণার বাইরে, কল্পনার বাইরে। কিভাবে এত লাভ হতে পারে, কিভাবে এত উপার্জন হতে পারে, কিভাবে এই ব্যবসা এত সমৃদ্ধি হতে পারে, নিশ্চয় এখানে কোনো কারণ রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। ছেলে সন্তান হয়েছিল হযরত ইব্রাহিম, শুধু অন্য স্ত্রীর সন্তান, আর এই 6 জন আর 2 জন সন্তান দুনিয়াতে এসে ইন্তেকাল করেছেন ছোট্ট কালে। কিন্তু 4 জন সন্তান মহিলা কন্যা সন্তান, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে কুলসুম, রুকাইয়া, এভাবে এই 4 জন নবী পাকের কন্যা। এই কন্যার মা হলো আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা। আরে জোরে! এই জন্য খাদিজাতুল কুবরার ফজিলত আছে না নাই? ফজিলত আছে না নাই? কেমন ফজিলত! আহা, আমার নবী হাদিসে পাক বয়ান করেছেন নবীর আরেকজন বিবি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বিবি, তিনিও নবীর বিবি, আরেক বিবির ফজিলত বর্ণনা করতেছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি আরবা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে 4 জন মহিলা সম্রাজ্ঞী হবে, মহিলাদের 4 জন সম্রাজ্ঞী হবে। সুবহানাল্লাহ বলেন। সুলতানা হবে, সম্রাজ্ঞী হবে, জান্নাতের নারীদের সর্দারনি হবে 4 জন। কয়জন? একটু জোরে বলেন। একজন আমার নবী বলেন মরিয়ামু ওয়া ফাতিমাতু ওয়া খাদিজাতু আসিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এ আমার উম্মত, বেহেশতের মধ্যে যত নারী পৃথিবী থেকে ঈমান নিয়ে জান্নাতে যাবে ইন্তেকালের পর, কিয়ামতের পর, ওই সমস্ত নারীদের জন্য 4 জন মহিলা নেতৃত্ব দান করবেন, ওই নারীদের উপর নেতৃত্ব দান করবেন। ওই নেতৃত্ব দাতাদের মধ্যে একজন ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে সোরে, আরেকটু জোরে সোরে। আর একজন আমার নবী বলেন আমার খলিলের টুকরা মেয়ে ফাতেমা জাহরা। কিয়ামতের ময়দানে যখন মা ফাতেমা যাবেন, আমার নবীর কন্যা হিসেবে মা ফাতেমার একটি সম্মান থাকবে। জোরে বলুন না সুবহান। আমার নবী বলেন 4 জন কি আল্লাহ জান্নাতের নারীদের নেতৃত্ব দানকারিণী বানাবেন। তন্মধ্যে একজন হলো মরিয়ম, ওয়া ফাতেমাতু ফাতেমা, ওয়া খাদিজাতু আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর একজন হলো ফেরউনের স্ত্রী আসিয়া। এই 4 জনকে আল্লাহ জান্নাতের মধ্যে মহিলা সবার নেতৃত্ব দানকারিণী বানিয়ে দেবেন। সুবহান। আরেকটু জোরে সোরে। 4 জন মহিলার মধ্যে একজন আমার নবীর বিবি খাদিজাতুল, হযরত খাদিজাতুল, আরো বড় খাদিজাতুল। কেমন নবীর বিবি! আমার নবী হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেই দিন আমার কেউ ছিল না, তখন আমার সাথে যিনি ছিলেন, আমার নবী বলতেছেন যে মক্কায় সর্বত্র সারা মক্কার মানুষ আমার বিরুদ্ধে চলে গেল, দুশমনে পরিণত হলো, তখন একমাত্র আমাকে আশ্বাস যিনি দিয়ে আমার অন্তরে যিনি সুকুন পয়দা করেছিলেন, সার্বক্ষণিক নির্যাতন নিপীড়ন সার্বক্ষণিক সবকিছু আমার সাথে যিনি দুঃখ যাতনা বরদাস্ত করেছেন, তিনি হলেন আমি নবীর স্ত্রী। আমার নবী বলেন খাদিজাতুল কুবরা।
এই খাদিজাতুল কুবরা আমার এমন অবদান রেখেছেন, আমি সেই অবদান ভুলতে পারবো না। একদিন আমার নবী, কারণ আমার নবী গারে হেরার মধ্যে যখন ছিলেন, জবল নূর যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মক্কা শরীফ যদি কেউ যেয়ে থাকেন একবার জীবনে নিচ থেকে জবল নূর দেখে চলে আসবেন না। আমি অনেকবার উঠেছি, একেবারে খাড়া বিশাল পাহাড়, উঠা নামা 3 ঘন্টা। কয় ঘন্টা? উঠতে আর নামতে কয় ঘন্টা লাগে? 3 ঘন্টার চেয়ে বেশি লাগে। এরকম খাড়া একেবারে উপর দিকে উঠতে হয়। মাঝে মাঝে বানর আছে, কি আছে, খানা লই উঠি দি কতবার, ওই বন জুস লই উঠি দি বাঁধর যে ভাই বোকা ছিল ফাল্লার, কুদু আসিল ফাল্লার, বাঁধর যাই জাপ্পর মারি ভাই লগি জুস হইতে লইয়ে রে করে কুলি খাই বেলার, বনিন রে সিলি জিরি খাই বেলার সামনে। এখন কি বান্দরের লোক যে করতে একটা ফাওতা আছে, বেকসে করলে 4-5 জন আইরা আর সিরি বেলেবু যা হা গো বাজে তোরা যা আসস কইতেলে তোরা লই নিতেম। এখন আর কি খাবি লিস খাই গজুম আচ্ছা যাইতে উর্মিকে উড়ে এটা আছে কিনি খাইলাম দেরি আবার, কারণ যত উড়ি তত নিয়ে বন্ধ হয়ে যায় গরমে, এটা রুফ হয়ে যায় ক্রুত ক্রুত খন করে দেখালে ঠান্ডা পানি জুস সুবহানাল্লাহ খাওয়ানা খাড়া উড়ো। একজন পুরুষ শক্তিশালী মানুষ উঠতে প্রতিদিন 3 ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে। তখন কোনো সিঁড়ি ছিল না, এখন তো সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি মানে পাকিস্তানিরা খুদিয়ে খুদিয়ে একেবারে এই পাহাড়কে তারা বিভিন্ন যন্ত্র দিয়ে আস্তে 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 করে মানুষ যেন উঠতে পারে সিঁড়ি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সিঁড়ি মানে আমাদের এরকম সিঁড়ি না, ওটা এমনি করেছে আর কি, যতটুকু পেরেছেন পাহাড়কে খুদাই করে করে সিঁড়ি করেছে। অনেক কষ্ট, 10-12 বার বিশ্রাম নিয়ে নিয়ে উঠতে হয় এত উঁচু পাহাড়, যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। কি শরীফ? আরো জোরে। তো আমার নবী দীর্ঘদিন তো এখানে ছিলেন ধ্যানমগ্ন। কি মগ্ন? আমি গারে হেরা জবল নূর যেখানে নবী এভাবে ধ্যানমগ্ন ছিলেন, নামাজ পড়েছেন, আল্লাহকে ডেকেছেন। জিবরিল যে পাহাড়ে নাজিল হয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে কোরআন নাজিল করেছেন, ওই গুহার ভিতরে আমি একবার নদীবার যতবার গিয়েছি উঠেছি ততবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মানুষ পাশে আর একজন, মোট 2 জন মানুষ দাঁড়িয়ে ওই গুহার ভিতরে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 2 জনের সুযোগ আছে, আর বেশি পারা যাবে না। আমি যতবার গিয়েছি ততবার ওখানে ঢুকে ঢুকে 2 রাকাত নফল পড়ে দোয়া করেছি, আল্লাহ এটা এমন গুহা যে গুহার মধ্যে তোমার হাবিব ধ্যানে নিমগ্ন ছিল, যে গুহার মধ্যে তোমার জিবরিল এসেছিল, কোরআন নাজিল হয়েছে। গারে হেরা জবলে নূর, আল্লাহ এই গুহার মধ্যে হাত তুলেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করো, নবীর উম্মতের গুনাহ মাফ করো, সকলের দিলের আশা পূর্ণ করো। অর্থাৎ যা কান্না করার ওইখানে কান্না করেছি, যা বলার বলেছি, কারণ এই গারে নূর জবলে নূর বা গারে হেরায় দোয়া কবুল না হলে আর কোথায় হবে? জোরে বলুন সুবহান। যেখানে নবী ধ্যানমগ্ন বসেছিলেন সেই জায়গায় বারবার চুমুকেছি, বসেছি, এভাবে শরীরকে লাগিয়ে আমার শরীরে রাসূল পাকের শরীর মুবারক লেগেছেন, ওইখানে আমার শরীরকে একটু লাগিয়ে ধন্য করেছি যেন জাহান্নামের আগুন লাগতে না পারে শরীরের মধ্যে, কারণ এই জায়গার মধ্যে নবী পাকের জিসিম মুবারক লেগেছে। ওই জায়গার মধ্যে আমার শরীরটাকে একটু ঘুরে রাখলাম। জোরে বলুন সুবহান। অনেকবার উঠেছি আলহামদুলিল্লাহ বলেন। ফরান বাড়ি যতবার উঠি কিছুক্ষণ উঠলি আর হারামাইন অস্কা ফেলার মালিক আলী আহমদ মুনির সাহেব রহমতুল্লাহ আলাই জবল নুরুত উড়ে দে প্রথম দাফ দুটি স্টপ করে মরি যারা হাড় বেড়াই মুড়িতে চলে হাড়া উড়ি বেললে এলি হাড় স্টপ করে এলে কষ্ট এলে উঠুন। আলী আহমদ মুনির সাহেব বড় বালা আলেম আছিল এবং ইবে হস্কা ফেলার মালিক আছিল। আজি লই উডের উঠতে 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 3-4 দাপ দিয়ান ভরতে হতম দামত গিয়ে জাহের হাজি সাহেব হ্যাঁ ফারান ক্যান করে
কার হেরাত পরে গিয়ে দূরতেন ঢালি এতুন মানছে লামাই পুলিশের খবর দিই জানাজাই জান্নাতুল মুআল্লা মকবরায়ে মুআল্লা জান্নাতুল মুআল্লা দাফনি সুবহানাল্লাহ না মরত ওয়া উডরিবের সময় গাম্বা রিজিয়ার আর নবী দীর্ঘদিন আসিল দিয়া দে ধ্যানে মগ্ন মা খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন উঠু নবীর লেখানা ফিনে লই সুবহানাল্লাহ কোন মানুষ যদি যাই গবেষণা করে মরত উঠে এলি অবস্থা মাইফুয়া মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স্ক মাইফা ইবে কেন যদি বিবেচনা করে গবেষণা করে বুঝিতে পারবে মা খাদিজাতুল কুবরা হতান কষ্ট করে জান নবিল্লাহ কেন বড় করি হওয়া না আর কেন সরে এ কষ্ট করছি দেই মা খাদিজাতুল কুবরা নবীর বিবি হলো বুতুর ব্যক্তিত্ব শ্রেষ্ঠ জান্নাতের নারী হলো শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন এখন আমার নবী এই খেদমত করার ফজিলত পেয়েছেন কি জানেন আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভাবছেন ওই সময় জিবরিল আলাইহিস সালাম তাশরীফ রেখেছেন এসে বলতেছেন আসসালাতু বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী সালাম দিলেন বললেন আমি জিবরিল ওগো জিবরিল তুমি কি কোরআন নিয়ে এসেছো ওহী নিয়ে এসেছো কি জন্য এসেছো না না আজকে আমি কোরআন নিয়ে আসি নাই ওহী নিয়ে আসি নাই তো কি নিয়ে এসেছো আমি আল্লাহর পক্ষ থেকে একটি সালাম নিয়ে এসেছি ও জিবরিল প্রায় সময় আমার আল্লাহ আমাকে তোমার মাধ্যমে সালাম দেয় তো আমাকে সালাম দিয়েছেন না 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 আল্লাহর মাহবুব নবী আজকে আল্লাহ আপনাকে তো সব সময় সালাম দিচ্ছেন আজকে কিন্তু আল্লাহ এমন একজন নারীকে সালাম দিয়ে পাঠিয়েছেন সেই নারীর নাম আমি আপনাকে বলবো কারণ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাদিজার কথা আপনি মনে মনে ভাবতেছেন আমার খাদিজা আমার জন্য কি করেছে যখন প্রথম ওহী নাজিল হয়েছিল জাম্মিলুনি জাম্মিলুনি বলে বুখারী শরীফের হাদিস আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমার নবীকে জড়িয়ে ধরেছেন মা খাদিজাতুল কুবরা প্রথম ওহীর কারণে ওহী এটা ভার ওহী ভার হওয়ার কারণে আমার নবীর গায়ে জ্বর এসেছে এই খাদিজা আমি এমন একজনকে দেখেছি যার নিচ থেকে যার পাও নিচে মাথা আকাশে এত বিশাল এই সূরত ওয়ালা একজন দেখেছি আমার উপর কোরআন অবতীর্ণ করেছে ইকরা বিইসমি বলেছে বুখারীর হাদিস এই লোকটি এই অবস্থা এই ব্যক্তি এই সত্তা কে হতে পারে জিবরিল তো তখন নবীকে পরিচয় দেয় নাই যে আমি জিবরিল সুবহানাল্লাহ বলেন এই জন্য আমি নবী বলেন ও খাদিজা এটা কে হতে পারে আমার গা তো কাঁপতেছে কোরআন নাজিল করেছে ইকরা বিইসমি বলেছে আমি পড়েছি এভাবে মা খাদিজাতুল কুবরা চাচাতো ভাই হযরতে ওয়ারাকা বিন নওফল ওনার কাছে গেলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কম্বল দিয়ে জড়িয়ে ধরে বললেন আপনি চিন্তিত হইবেন না এটা নিশ্চয় আপনার জন্য মহা সুসংবাদ আপনি চিন্তিত হবেন না এই জন্য নবী বলেছেন যখন আমার কেউ সান্ত্বনা দেওয়ার জন্য ছিল না তখন আমাকে যিনি সান্ত্বনা দিত সেই হলো খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে আমার নবী বিয়ে করার পর অর্থাৎ সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন আমার নবীর কাছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন মা খাদিজাতুল কুবরা ও জিবরিল বাবা কার জন্য সালাম নিয়ে এসেছো ও নবী আল্লাহ একটা সালাম আপনার মাধ্যমে
আমাকে আমার মাধ্যমে আপনাকে দিতে বলেছেন। কাকে দিব? কার জন্য সালাম পাঠিয়েছে? আল্লাহ আপনার বিবি যিনি আপনার সুখে সুখী, আপনার দুঃখে দুঃখী, সমস্ত কোটি 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 ওই সময়ের হাজার হাজার কোটি সম্পদ সব ইসলামের জন্য নবীর কদমে বিলীন করে যিনি দিয়েছেন, যখন নবীকে বিয়ে করলেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো সম্পদ আমার আর নাই, এই সব সম্পদ আমি আপনার কদমে কুরবান করে দিলাম। এ খাদিজা কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর প্রথম মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম প্রচারের জন্য সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, ধন দৌলত লাগবে। এখন আপনারা ভালো কাজ করতেছেন, মাহফিল করতেছেন, টাকা পয়সা লাগে নাই? তো বলেন না লাগে নাই? লাইটিং, প্যান্ডেলিং, স্টেজ, হুজুর, তবরুক, বিরিয়ানি, গরু, মোষ কিনতে হয়েছে, টাকা লাগে নাই? ইয়া রাসূলুল্লাহ ইসলাম প্রচার করার জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, ধন লাগবে, দৌলত লাগবে। আমি খাদিজাকে এই মক্কা শরীফের মধ্যে, মক্কা শহরে আল্লাহ আমার মতো ধনী মহিলা আর কাউকে বানা নাই। এত ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। আপনার বিবাহের, আপনার সাথে বিবাহ করার পর আরো বেশি সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমি কি করব? এই সব সম্পদ আমার লাগবে না, আপনি তো আমার সব, আপনি তো আমার সব, আমার সমস্ত সম্পদ রাসূল আমি আপনার নূরানি কদমে কুরবান করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাকে নির্দেশ, আমি আপনাকে অনুমতি দিচ্ছি, দান করে দিয়েছি। এখন আপনি যা মনে চাই খরচ করেন। সুবহানাল্লাহ বলেন আর জোরে। জিবরিল বলেন রাসূল যার সম্পদ, যার মেহনত, যার দৌলত, যার সম্পদ সব কিছু আপনার দিনের জন্য, আপনার জন্য কুরবান করেছেন, আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, এত বেশি সন্তুষ্ট হয়েছেন আপনার স্ত্রী খাদিজাতুল কুবরার উপর। এই জন্য আল্লাহ আমার মাধ্যমে একটি সালাম পাঠিয়েছেন আপনার বিবি খাদিজাতুল কুবরার জন্য। তাই পৃথিবীতে এমন একজন মহিষী নারীর নাম কেউ যদি বলতে চায় যিনি আল্লাহর সালাম পেয়েছেন, যাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন, যদি প্রশ্ন করা হয় উত্তর হবে আল্লাহ যাকে সালাম পাঠিয়েছেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। আর জোরে সোরে আমার নবী এভাবে দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, শরীয়তের খেদমত, তরিকতের খেদমত অর্থাৎ ইসলামের খেদমতে নবীর কদমে সব কুরবান করার পর 65 বছর, কয় বছর জোরে বলেন, কয় বছর? 65 বছর জীবন পেয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা। 40 বছরে নবীর সাথে বিবাহ হওয়ার পর 15 বছর, 15 কয় বছর বৈবাহিক জীবন, কয় বছর? এই 15 বছর ভিতর মা ফাতেমা জাহরা, হযরতে উম্মে কুলসুম, রুকাইয়া এরা সবাই হয়েছে। 15 বছরের ভিতরে এমন সংসার উপহার দিয়েছেন যে সংসার আর কেউ উপহার দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। 65 বছর বয়সে যখন উপনীত হলেন, যাবেন চলে, লব্বাইক বলবেন আল্লাহর কাছে, দুনিয়া থেকে চলে যাবেন, বিছানার মধ্যে শুয়ে গেলেন। যতদিন মা খাদিজাতুল কুবরা দুনিয়াতে ছিলেন আল্লাহর নবী ততদিন কাউকে বিয়ে করেন নাই। আরো জোরে বলেন, মা খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন তখনও কোনো বিবাহ আর কোনো বিবাহ করেননি। শয্যা, মৃত্যু শয্যা, মুমূর্ষ বিছানায় চলে যাবেন পৃথিবী দেখে মা খাদিজাতুল কুবরা। আমার নবী পাশে বসে রয়েছেন। স্বামী স্ত্রীর মোহাব্বত কাকে বলা হয় এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর দুঃখে স্বামী দুঃখী হতে হবে, স্ত্রীর সুখে স্বামী সুখী হতে হবে, স্বামীর সুখে স্ত্রী সুখী হতে হবে, স্বামীর দুঃখে স্ত্রী দুঃখী হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে শুনে বলেন।
খাদিজাতুল কুবরা দুনিয়ার স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রী একজন একজনকে কিভাবে মহব্বত করে এটা দেখিয়ে দিলেন। আমার নবী পাশে বসে আছেন, হাত বুলাচ্ছেন, ও খাদিজাতুল কুবরা, তোমার অবদান আমি নবী জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আমি যখন এই দুনিয়ার মধ্যে অশান্তি ফিল করতাম, অশান্তি অনুভব করতাম, তখন তুমি আমাকে শান্তি প্রদান করতে। দুনিয়ার দুশ্মনেরা যখন আমাকে নির্যাতন নিপীড়ন চালাতো, ওগো খাদিজাতুল কুবরা, তোমার কাছে এলে আমি শান্তি পেয়ে যেতাম। ও খাদিজাতুল কুবরা, তুমি চলে যাচ্ছ। খাদিজাতুল কুবরা কান্না করে দুই চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব, আঁধার কবরে কিভাবে থাকবো? আপনাকে রেখে আমি যাব, আপনাকে ফেলে আমি কবরে কেমনে থাকবো? আজকে আমার 65 বছর অতিক্রান্ত হচ্ছে আপনার হাত মোবারকে। আমি এই ইহকাল জীবন শেষ করে কবরের জগতে চলে যাব, পরকালের দিকে, আফটার লাইফের দিকে অগ্রযাত্রা করব। ইয়া রাসূলুল্লাহ, আন্ধার কবরে কেমনে থাকবো? আন্ধার কবরের মধ্যে কিভাবে থাকবো? আন্ধার কবরের মধ্যে আমি একা কেমনে যাব? এইভাবে খাদিজাতুল কুবরা কান্না করতেছেন। আমার নবী হাত বুলিয়ে বুলিয়ে ডাক দিলেন, ওগো খাদিজাতুল কুবরা, কবরের বই পেও না, আমি নিজে তোমার কবরে নেমে তোমাকে দাফন করব। মদিনা শরীফের অর্থাৎ আমার নবী রাহমাতুল আলামিন মা খাদিজা কুবরার জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন। নবীর জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন। আমার নবী বিদায় দিয়েছেন জান্নাতুল মুআল্লা কবরস্থানের নাম কি? আরো জোরে সুরে, আরো জোরে সুরে। ওইখানে আমার নবী নিজে কবরে নেমেছেন, নিজের হাত মোবারকে কবরস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে সুরে। এই নবীর বিবি খাদিজাতুল কুবরার এই রওজা মাজার আমি অনেকবার, একবার ন, দুইবার ন, অনেকবার, বছরে দুই একবার যাই, হজে যাই, উমরায় যাই, যতবার যাই হাজীদেরকে নিয়ে জান্নাতুল মুআল্লায় যাই, কবরস্থানে নবীর কবরস্থান, বিবির কবরস্থানে যায়। ওইখানে গিয়ে আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের চতুর্দিকে ঘেরাওয়া আছে, বাইরে দাঁড়িয়ে জিয়ারত করি। মাঝে মধ্যে ওয়াহাবি, ওই সৌদি পুলিশ, গোমরা দিয়ে পুলিশ, ফাকাত সালাম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বাস সালাম দিয়ে চলে যান, আর কিছু বলার দরকার নেই। আমরা যে জিয়ারত করি, জিয়ারত করতে দেয় না, তারপরও পুলিশকে ফাঁকি দিয়ে সেখানে দাঁড়িয়ে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার জিয়ারত করেছি আমার নবীর বিবি হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জোরে বলুন সুবহান। তাই মা খাদিজাতুল কুবরা কি আদর্শ শিক্ষা দিলেন, এই জীবনী থেকে আমরা কি শিখবো? হে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামীর খেদমত কিভাবে করতে হয়, স্বামীর খেদমত কিভাবে করতে হয়, ইসলামের খেদমত কিভাবে করতে হয়, এটা আমাদের এই যুগে সবাইকে শিক্ষা দিয়ে যিনি গেছেন তিনি আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইসলামের জন্য মা খাদিজাতুল কুবরা অবদান রেখেছেন কিনা? তাই পুরুষদের পাশাপাশি আমাদের মা বোনদেরকে দান করতে হবে দিনের জন্য, সদকা, খায়রাত, দান এগুলো চালিয়ে যেতে হবে। কারণ নবী পাক সাহেবে লৌলাক রহমাতুল লিল আলামিন হুজুরি আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি হাত মোবারকে দিনের জন্য, ইসলামের জন্য হৃদয় ভরে সমস্ত সম্পদকে যিনি ব্যয় করেছেন ইসলামের জন্য, তিনি কে? মা খাদিজাতুল
আমাদের মা বোনদের শিক্ষা লাভ করতে হবে কিনা? আপনাদের আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কিনা? আমাদের মায়ের শিক্ষা সন্তানরা নিতে হবে, মায়ের শিক্ষা আমাদেরকে লাভ করতে হবে। হযরত ওসমান যুন্নুরাইন জামিউল কুরআন কামিলুল হায়া ওয়াল ঈমান হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন এত দানশীল ছিলেন। আমার নবী একদিন বললেন, ওইখানে ওই দেশে পানির অভাব। কি অভাব? জোরে বলেন, আরো জোরে। সৌদি আরব, দুবাই, আবুধাবি, মধ্যপ্রাচ্যে সবচেয়ে অভাব কি? সবচেয়ে অভাব কি? এই জন্য জায়গায় জায়গায় বড় বড় দানশীলীরা ঠান্ডা পানির, সুন্দর সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা করে রেখেছেন মরুভূমির মাঝখানেও, যেন মানুষ গরমের তৃষ্ণায় পানি পান করে দোয়া করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা পানির পিপাসায় কাতর যাচ্ছে না। যা কূপ আছে পর্যাপ্ত না, ইহুদির কাছে বেশি, নাসরাদের কাছে বেশি, মুসলমানের কাছে এত বেশি কূপ নাই। ইহুদির কূপের মধ্যে গিয়ে পানি আনতে গেলে কত কথা, মুসলমান তোরা তো কূপও নেই, এত পানি নিয়ে অদ্দা না। অনেক সময় বাঁধা প্রদান করে বিভিন্ন প্রকারের বিভিন্ন সমস্যা। তখন আমার নবী সাহাবায়ে কেরামের পানির তৃষ্ণা অভাব অনুভব করে বললেন, আমি একটি জান্নাত বিক্রি করতে চাই, কে নিবা? জান্নাত। নবী কি বিক্রি করে দে? বড় করে খাও না। আল্লাহ নবীরে জান্নাতের মালিক বানাইয়া তাল্লাই। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের খালেক মালিক, কিন্তু আর নবীরে আবার জান্নাতের মালিক বানাই। আরো বড় করি, আরো ডর করি। আমার নবী বলতেছেন, বেহেশত প্রতিশ্রুতি দিচ্ছি, তবে এ বেহেশত ফ্রি, মাগনা দেব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই কান উঁচু করে শুনতেছে আমার নবী কিসের বিনিময়ে জান্নাত দিতে চায়, কি নিতে চায়, কি দান খয়রাত নবী চায়। সাহাবায়ে কেরাম সবাই কান উঁচু করে শুনতে চাচ্ছেন। আমার নবী বলেন, এই আমার সাহাবীরা কে আছো, একটা কূপ আমাকে ক্রয় করে দাও। একটা কূপ, কূপের পানি সবসময় ঠান্ডা থাকে, একটা কূপ আমাকে কিনে দাও, কূপের বিনিময়ে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। তখন ধনী ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর দুটি মেয়ে শাদী করেছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর আগে থেকেই সমস্ত সম্পদ দিনের জন্য ব্যয় করে দিয়েছেন, কিছু রাখেন নাই। ফারুকে আজমের সম্পদ প্রায় শেষ, এখন সবচেয়ে বেশি সম্পদ দিতে 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 এত দেবার পরেও এখনো সকল সাহাবায়ে কেরামের মধ্যে ধনীর মধ্যে শীর্ষে রয়েছে হযরতে ওসমান গনি, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। তাই আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, আমি জান্নাত দেব, জান্নাতের একটা বিনিময় লাগবে, এই বিনিময়ে আমাকে যেই দেবে একটি কূপের বিনিময়ে আমি জান্নাত দিব। কে আমাকে একটা কূপ মুমিনদের জন্য, মুসলমানের জন্য, ঈমানদারের জন্য ক্রয় করে দিতে পারবে? জোরে বলুন সুবহান। হযরত ওসমান যুন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কূপ কিনে দিব, এই কূপ আমি আপনাকে দেব, কূপের বিনিময়ে আমাকে জান্নাত দেবেন। আল্লাহ তুন কুজি না নবী তুন? শিরিক হই না কেন? মাতে শিরিক হই না? সাহাবায়ে কেরামরা কি শিরিক করতে এসেছে? নবী কি শিরিক শিক্ষা দিচ্ছে? এই যুগে এক ধরনের জালিমরা আছে, কথায় কথায় এটা শিরিক, ওইটা শিরিক, এটা শিরিক। অথচ নবী দুনিয়াতে এসেছেন, নবীর মিলাদ, ঈদে মিলাদুন নবী হলো দাফিউ শিরিক। আল্লাহর কোন মিলাদ আসেনি? আল্লাহর মিলাদ আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোন মিলাদ, নবীর মিলাদুন নবী এই জন্য করি
ঈদে মিলাদুন নবী মানে আমরা নবীকে আল্লাহ মনে করি না, নবীর মিলাদ হয়েছে, মিলাদুন নবী করে আমরা করি। এটা কি আমরা দাফিউ শিরক হিসেবে, শিরককে দমনকারী হিসেবে মিলাদুন নবী পালন করি। জোরে বলুন সুবহান। এরপরই ওইটা না জায়েজ। যারা মনে করে কিয়ামত দিবসে তাদের শাস্তি আপনারাই দেখবেন। ওসমান আমি খুশি, আমি আমার অন্তর সন্তুষ্ট হয়ে গেছে, যাও এই বীর আমাকে দিয়ে দাও। কিনে দিলেন বীরে ওসমান। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। মদিনা শরীফ সেই বীর ওসমান এখনো আছে, বিশাল বাগান, মাঝখানে কুফটি, এখনো সুস্বাদু পানি। সুবহানাল্লাহ বলেন। 1500 বছর আগের কুফ, এখনো বাইরের দে পানি নিয়ামত টুরোর ডকি ঠান্ডা ঠান্ডা। সুবহানাল্লাহ কোন বীরে গর্স মদিনা শরীফ, যে কুফুর পানি দিয়ে নবীরে গোসল দি, আর নবীর ইন্তেকাল হওয়ার পরে যে কুফুর পানি দিয়ে নবীর গোসল দিয়ে আইবে, পানি দিয়ে আর শরীর মাক্কি গোসলের ডকি ডালি দি ফান গজি বীরে গর্স। সুবহানাল্লাহ কোন ইউন কুফি নেতের কুপ ন ইম বেগুন 1500 বছর আগর নবীর যুগুর কূপ এখনো পানি কুফত আছে। এই কুয়ত মজি এখনো ঠান্ডা ঠান্ডা পানি ফানগরের মানছি ইতারা মেশিন দি এঙ্গরে নল দি বাইরে ঘরের মানছি ললে খার ফানগরের বড় করে হন। সুবহান। তাহলে আমার নবীর দ্বীনের জন্য এমন সদকা অর্থাৎ এমন দান জান্নাত ক্রয় করেছেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে সরে। তাই আমাদেরকে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা আমাদেরকে দানশীল হিসেবে গড়ে তোলার আদর্শ শিক্ষা দেয়। কারণ আমার নবী বলেছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ আল বাখিলু আদুবুল্লাহ। যারা দান করে, দানবীর যারা, এরা আল্লাহর বন্ধু। যারা হতাই নদী বেল্লায় চাই, দান করি বেল্লায় না চাই, জবদরি থাকে, ফকরদরি থাকে, সবসময় বকিলতি করে, কৃফিন নেই করে, এগুন বেগুন আন নবী হদ্দে আল বখিলু আদুবুল্লাহ আল্লাহর দুশমন। খাদ দুশমন দান নগর দিন, খাদ দুশমন দান করে দিন, খাদ দোস্ত দান করে দিন, খাদ দোস্ত আরো বড় করে দান করে দিন, খাদ দোস্ত। এই মাহফিল ইয়েন দরকার আছে না নাই? এই মাহফিলের প্রয়োজন আছে না নাই? এই মাহফিল লাগিবে না না লাগিব? তাই আগামী বছর এই মাহফিল উল্লাই সাই হযরতে উসমানে যুন্নুরাইনের মতো, হযরতে মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলাম আল্লাহ তাআলা দান সদকা দানশীলতা করি, দান করি, ইসলামের সবল গজ্জি, নবীর মিলাদরে, নবীর মুহাব্বতে ইয়ান জারি রাখিলে ইসলাম সবল হবু, দিন সবল হবু, কোরআন সুন্নাহর প্রচার হবু, প্রসার হবু। সাই অনরা খনাসন নবীর সাহাবী খজন, খোলাফায়ে রাশিদিন খজন, একখানা বড় করি, আর একখানা ডর করি, আরো জোরে। 7 জন। 1 নম্বর সিদ্দিকে, 2 নম্বর ফারুকে, 3 নম্বর উসমানে, 4 নম্বর মাওলা আলী, 4 নম্বর সাহাবী সারগোস খলিফা, সারগো নবীর প্রিয় আন নবীর খলজত টুরু। সাই 7 জন মানুষ তিয়ন হুজুর আগামী বছর এ 4 খলিফার নামে আই সিদ্দিক একজন তিয়মেন, আই সিদ্দিক আকবর, আরেকজন তিয়মেন ফারুক আজম আল্লাহ জান্নাত, আর গতিবেন ওসমান জিন্নুরাইনের ব্যবস্থা যেইম দে, আর গতিবে মাওলা আলী শেরহুদাল্লাহ। আগামী বছর নবীর মিলাদুল্লাহ একজনে আই গরু কিনিবেল লাই, ছাগল কিনিবেল লাই, এ মাহফিলুর ডেকোরেশন লাই, কি ডেকোরেশন, কি মাইক, কি 20,000 20,000 টিয়া, 10,000 10,000 টিয়া। প্রথমে 4 জন তিয়ন, সারগো মানুষ তিয়ন, একজন একজন গরি হুজুর আগামী বছর 20,000 টিয়া, অথবা আগামী বছর ডেকোরেশনের খরচ আই, আগামী বছর মাইকের খরচ আই, আগামী বছর গরু আই, আই সিদ্দিক আকবর আল্লাহ জান্নাত তাকুম আন নবীর ওয়ারে এল্লে গরি যা খন্ন আসো। আজি সিদ্দিক আকবরের সাদাকত, ফারুক আজমের আদালত, উসমান যুন্নুরাইনের সাখাওয়াত, মাওলা আলী শেরহুদার ভেলায়েত ও শুজাআত, ইন বেগিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের উসিলায় জান্নাত তাইবেল লেওয়ারে সারগো মানুষ তিয়ন প্রথমে। তারপর আরগুন আজি এসা দেখা যাক এই খাজা হযরতে শাহ সুফি
হযরতে বাসা ফকির রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার মাজার পাগর সামনে মসজিদের সামনে সাইতি অনেকজন গঙ্গরি আজি হুজুর সিদ্দিক আকবর নামে আইয়ান দিয়ুম ফারুক আজমর নামে আইয়ান দিয়ুম উসমান জুন্নুরানি মিকি খেয়াল করি ইয়ান দিয়ুম মাওলা আলী শেরে খুদা মিকি খেয়াল করি ইয়ান দিয়ুম